উচ্চ শ্রেণীর বীমা থাকায় মুক্তিপণের টাকা সংশ্লিষ্ট বীমা কোম্পানি দিয়েছে। এমভি আবদুল্লাহ জাহাজের মালিক প্রতিষ্ঠান এসআর শিপিংকে কোনো টাকা দিতে হয়নি। এরপরও জাহাজ নিয়ে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে মালিকপক্ষ। তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে নৌপরিবহন দপ্তর ও আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার নির্দেশনা মেনে চলার পরামর্শ সংশ্লিষ্টদের। সোমালীয় জলদস্যুদের মুক্তিপণের টাকা দিয়েই মুক্তি মিলেছে জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 নাবিকের। কিন্তু এই টাকার অঙ্ক কত ছিল কিংবা এই টাকা কে দিয়েছে, এসব প্রশ্ন ঘিরে গেল এক মাস ধরেই ছিল নানা জল্পনা কল্পনা। মঙ্গলবার জাহাজ দেশে ফিরে আসার পর মালিক প্রতিষ্ঠান জানিয়েছে মুক্তিপণের টাকা পরিশোধ করেছে বীমা কোম্পানি। তো অর্থনৈতিকভাবে আমাদের যে ক্ষতি যেটা হয়েছে এটা অনেকটা আমরা কভার করতে পেরেছি বিমার কারণে, এবং এটা একটা ফার্স্ট ক্লাস বিমা। 500 টাকাও গাড়ির বিমা করতে পারেন, 25,000 টাকাও করতে পারেন, আমরা 25,000 টাকা করেছি। সো এভরিথিং ইজ কাভার্ড আপ। মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে পাইরেসি সংক্রান্ত বীমা করা হয়েছিল যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান বার্কলি কোম্পানির সাথে। সাধারণত জাহাজ মালিকরা এই ধরনের যাত্রায় ঝুঁকি বিবেচনা করে 5 থেকে 7 দিনের জন্য ইউরোপ, আমেরিকা, চীন ও জাপান ভিত্তিক 20টি প্রতিষ্ঠানের মাধ্যমে বীমা করে। এজন্য জাহাজ মালিককে গুনতে হয় সর্বনিম্ন $50,000। আপাত দৃষ্টিতে ব্যয়বহুল মনে হলেও এই ধরনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এই সমস্যাগুলো এড়াবার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের সরকার কর্তৃক ডিজি শিপিং কিন্তু কিছু দিক নির্দেশনা কিন্তু প্রেরণ করেছে। সেইগুলোকে মেনে চললেই কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের এই ধরনের যে দুর্ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা এড়াতে পারবো। নিজস্ব কিছু দায় দায়িত্ব থাকে কিন্তু নিরাপত্তার বিষয়ে, শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী বা নৌবাহিনী বা কোস্টগার্ড নিরাপত্তা দিতে পারবে অ্যাট সি সেটাও না। আমার মনে হয় জাহাজের যে নিজস্ব যে গার্ড সিস্টেমটা সেটা সবাই যেন রাখে। মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও বিভিন্ন সূত্র বলছে এমভি আবদুল্লাহকে জিম্মিমুক্ত করতে $5 মিলিয়ন মুক্তিপণ দিতে হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।